যেমনটা আমি বলছিলাম শুরুতে যে আমি আপনাকে দেখেছিলাম শাহবাগে, আপনি তখন একাই ছিলেন, আপনার কোনো সহকর্মী বা কেউ ছিল না? না, ওখানে কেউ ছিল না। কারণ হচ্ছে আমি ক্রস করছিলাম জায়গাটা শাহবাগ থানার সামনে, ওখানে প্রচুর পুলিশ দাঁড়ানো এবং স্টুডেন্ট যারা আসছে ওদের রিকশা ঘুরিয়ে দিচ্ছে, চলে যেতে বলছে। আমি নিজে ওখানে ছিলাম, একজন প্রত্যক্ষদর্শী, আমি সেদিন সাংবাদিক হিসেবে ওখানে ছিলাম। কিন্তু এই যে ওই দিনটা যদি আপনি ধরেন ব্যর্থ হতেন বা এই জুলাই গণ অভ্যুত্থানটাই যদি ব্যর্থ হয়ে যেত, এটা কি কখনো মনে এসেছে তাহলে আপনার ভাগ্যে কি ঘটতে পারতো বা কি হতে পারতো, বা এই মানে আসলে এটাকে কি বলবো, যে আপনার এইটা কি মন থেকেই বলেছিল কিনা যে এমন কিছু আসলেই হতে পারে, যে স্বৈরাচারের পতন সম্ভব, যেটা অনেকে কল্পনাও করেনি ওই সময়টাতে? আমিও চিন্তা করি নাই যে পতন সম্ভব, কিন্তু আমার মনে হয়েছে যে একজন নাগরিক হিসেবে আমি আমার কথাটা বলতে পারতে চাই। আমি যে সাফোকেটেড, আমি অন্যায়টা দেখে প্রতিবাদ করতে পারতে চাই। আমি যদি যে দল সরকারে আছে তার এগেনস্টেও কথা বলি, তারপরও আমার নিরাপত্তা রাষ্ট্র দিতে বাধ্য। তো আমি ওইটা চিন্তা করে গিয়েছি, কিন্তু 1 তারিখে ভাবনা, মানে দূরের ভাবনায় ছিল না যে উনি এইভাবে পালিয়ে যাবেন। এটা আমি মানে ভেবে 1 তারিখে রাস্তায় যায়নি। বাট আমি আপনাকে বলি, 3 তারিখে যখন আমি স্টুডেন্টদের সাথে একটা আন্দোলনে, মানে সমাবেশে শহীদ মিনারে গেলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে সম্ভব। বিকজ যারা রাস্তায় ছিল না ভাইয়া, তারা জানে না যে বাংলাদেশের কোন কোন লেভেলের মানুষ রাস্তায় নেমে আসছিল। এটা কিন্তু একজনের নামাতে হয় নাই বা একজনের প্ল্যানে হয় নাই। বাংলাদেশের প্রতিটা মানুষ মনে হয় রাস্তায় নেমে চেয়েছে যে এই সরকারের পতন হয়ে যাক। মানে এইটা আমি 3, 4, 5 এই 3 দিনই দেখেছি, কিন্তু 5 তারিখ সকাল পর্যন্ত আমি শিওর ছিলাম না যে কি হবে আসলে। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিল, এবং আপনি যে সময়টা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন, স্বৈরাচারের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আপনারই অনেক সহকর্মী, আমরা মিডিয়া জগতের অনেককেই দেখেছি তখন আলো আসবে এই যে গ্রুপটার কথা আমরা সম্প্রতি জেনেছিও 5 আগস্টের পরে, যে সেখানে যারা যুক্ত ছিলেন অনেকে আপনার খুব কাছের বা পরিচিত বা সহকর্মী, একই সাথে দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সাথে কি কোনো দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে কিনা ওই সময়টাতে? এবং এই বিষয়টা কি আপনি জানতেন কিনা যে আলো আসবে এই যে গ্রুপটা, এবং এখানে আমরা পরবর্তীতে যেগুলো জেনেছি 5 আগস্টের পরে, এই বিষয়টা কি আপনি জানতেন কিনা, বা তাদের সাথে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা কারোর সাথে? আমার সাথে এমনি তো খুব বেশি কারোর সাথে অতিরিক্ত খাতির নাই। সো আমি সবসময় আমার মতো আমার জোনে থাকি, আর ওই গ্রুপটায় আমাকে কখনোই অ্যাড করা হয় নাই। আচ্ছা। কারণ ওরা জানে আমি কেমন, সো ওরা আমাকে অ্যাড করার মতোই মনে করে নাই। আর আরেকটা হচ্ছে যে তাদের সাথে দূরত্ব কলিগ হিসেবে তো ডেফিনেটলি আমি আমার সাইড থেকে বলতে পারি হয়নি, বাট তার চিন্তাভাবনা, তার রাজনৈতিক দর্শনের সাথে অবশ্যই দূরত্ব তৈরি হয়েছে। এবং মানবিক জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে যেই অন্যায় অবিচার আসলে জুলাইয়ে স্টুডেন্টদের সাথে, সাধারণ মানুষের সাথে, শিশুর সাথে করা হয়েছে, এরপরেও যদি আসলে কেউ বলে যে মানে তখনকার যে প্রধানমন্ত্রী তিনি যা সিদ্ধান্ত নিয়েছিলেন সঠিক ছিল এবং আমরা যা করেছি সেটা ভুল, তাহলে তাদের জন্য আমার আফসোস ছাড়া আর কিছুই নাই। মানে তাদের প্রতি আমার আসলে জাস্ট সমবেদনা।